হ্যাঁ একটা আনিছি, ওইটাই পরবো। শুন, তোকে ভালো আইডিয়া দিচ্ছি, বুঝলি? বুন বটিস লিবি, যখন রান্না বান্না হবে না ওখানে প্যান্ডেলে, ওই মিস্ত্রি গুলো ওখানে বসবে, ওখান থেকে খাবারটা ঘর থেকে জায়গা নিয়ে যাবি, ওখান থেকে খাবারটা নিয়ে আসে, যে ঘরটা তোকে থাকতে দিয়েছি ওই ঘরটা খাই নিবি। 5 জনের সামনে বসে খাই না। শাড়ি নাই, কাপড় নাই, জামা প্যান্ট জুতা নাই, কিছু নাই, একটা গলার কানে কিচ্ছু নাই, ঢেন্ডেনে চলে এসেছি। যারা পত্রি উঠায় না তারা তোর থেকে ভালো থাকবে, দেখবি তোর থেকে ভালো শাড়ি পরে ঘুরে ঘুরবে যারা পত্রি উঠায়। যেখানে সম্মান থাকবে না আমাদের, সেখানে আমরা থাকবো নাই। বর্ষাকে কত রকমের অপমান করছে, আমি অত করলে সব শুনতেছিলি, কিছু বলি নাই। আমার বহুত খারাপ লেগেছে বলে আমরা চলে যাচ্ছি না। কিছু বলি নাই, ওকে বল। মারা হঠাৎ ফোন করলো, এতদিন তো কোনো খোঁজ খবর লই নাই, কি যে করবো আমি। আলে হ্যাঁ তো বলছি কিছু আছে তোতে? হ্যাঁ বলি, কথা শোনো। বলি মারা না ফোন করেছিল জানো। কেন ওর আর কি হইলো? ওদের হঠাৎ করে ফোন করছে। তো কি করবো বলো, ভাইটির বিয়া লাগিয়েছে, তো বলছে যে তোরা আয়। ও, অতদিন কোনো খোঁজ খবর নাই? হ্যাঁ, তুমি যে বিটিটা পালাই বিয়া করেছ, অতদিন তোমার খোঁজ খবর নিয়েছে, আর আজকে হঠাৎ করে ডাকছে? বাহ, আমি যাব নাই বলে কি দিবে। করবে এখন, ডাকছে তো চলো। আমিও তো অনেকদিন যাইনি, আমারও তো খারাপ লাগে বলো। খারাপ লাগে ঠিক আছে, ওদের তো খারাপ লাগে নাই, ওরা তো দিন তোমার খোঁজ খবর নিয়েছে। বলো, ওদের একটা রাগ আছে যে কি বলে, দিদি ভালো করে বিয়া দিয়েছে। রাগটা ধরে থাকলে হবে? তুমি ছোট বিটি বটো, তোমাকে বেশি করা উচিত ওদের, যে ঠিক আছে যা হবার হয়ে গেছে, পালাই বিয়া করেছে তো কি হইলো। তবে তো আমাকে ওরা ভরসা করতে, আর আমি এরকম ভাবে বিয়া করলি, দিদিকে কত ভালো করে বিয়া দিয়েছে, ওই জন্যই তো ওরা এরকম করে। এখন কি করবো বলো, এখন ডাকেছে যাই, আমারও ভালো লাগছে, মা বাবা এতদিন পর ডাকলে। চলো না, তুমি এমনি করো না, চলো। ঠিক আছে, তুই এত জোর করছি বলে যাচ্ছি, তুই তো জানিস হাতে তো টাকা করি নাই। হ্যাঁ, প্যান্ট জামা তো আমার ভালো নাই, ন আমি কি পরে যাবো সেটা তো একটু ভাব। সেটা তো বুঝছি, যেগুলো আছে পুরোনো ওগুলোই পরে যাবে। আর দেখো এখন তো ধান টান বিচি হয়নি যে পয়সা তবে পাবো। এখন যদি ধান টান বিকা হইতো, তাহলে আমার হাতে কিছু পয়সা থাকতো, নতুন এক জোড়া নিয়ে নিতি প্যান্ট জামা, যাওয়া হইতো আমার ভালো করে। যেগুলো আছে এখন ওগুলোই পরে যাবে। ঠিক আছে চ, যখন অত করে বলছি তো দেখ দুটি মুড়ি দেখাইলি। ঠিক আছে, দাও। লা কতদিন পর যাব, আমার সত্যি অনেক খুব ভালো লাগছে যে মা বাবা থাকবে, দিদিরা আসবে, সবার কাছে তো দেখা হবে। তোর ভালো লাগছে, কিন্তু আমার খারাপ লাগছে। চলো না, চলো, দেখবে তোমরা, তোমাকে সবাই ওরা মানিয়ে আমাকে নেবে, সবাই সম্মানই ভালোবাসবে। করে নাই জানিস। হ্যাঁ, এই যে আমি একটা ছোট জামাই বটি, তো আমাকে একটু ফোন টোনও করা দরকার, কেমন আছি কেমন নেই সেগুলাও সিধাবার দরকার ছিল। আজকে ওর বিহাগর লাগিয়েছে ছেলেটার, সেই জন্য আজকে খবরটা লিছে। ঠিক আছে চলো না, ওরকম করো না। আর কিছু নয় জানো, শুধু বিলাতি আর লঙ্কা পেঁয়াজে দিয়ে খাও। কি করবে বলো তো? হ্যাঁ গো, যাবো যে। হ্যাঁ, আর কিছু লিখবি না হাতে, তো পয়সা কড়ি থাকা চাই, মিষ্টি ফিষ্টি কিছু তো নিয়ে যেতে হবে। সেরকম পয়সা নাই তো, মাকে তখন বলে দিব। তবে ঠিক আছে, জলদি করো। জন্য কথা শোনাবে নানা রকমের। না না, কিছু শোনাবে না, আমার মা বাবা এমনি লয়। চলো খাই লো। হ্যাঁ, যদি আমাকে কোনো কথা শোনাচ্ছে আমি কিন্তু চলে আসবো। শোনাবে না আমি বলছি না। চলো তুমি খাই লো, আমি আমি খাই স্নান করে নিয়েছি। আসছি। হ্যাঁ জলদি করে জলদি করে যাও। হ্যাঁ গো, হ্যাঁ তো বলছি এই শাড়িটা তুই কোথায় পালি? এটা তো ছিল না আমাদের ঘরে। হ্যাঁ, এটা ওই দিদির কাছ থেকে লিয়ে আলি। কি করবো বলো, এখন প্রথমবার বাপের ঘর যাচ্ছি, ওরা দেখো নাই কি বলে, এখন উল্টা পাল্টা কথা বলবে না তোমাকে। ঠিকই করেছি, দিয়ে দিয়েছিস। হ্যাঁ। চ চ চ। আর এত শাড়ি কি করতে কিনবো, কোথাও তো যাই নাই, এখানে ঘরেই থাকি, ওই জন্য কিনিনি। হবে ঠিক আছে, হ্যাঁ। দিদিটার কাছে খুঁজিস না। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো গো চলো, নাহলে বাস পাবে না। এই দাদা বলতে তোমরা কোথায় যাচ্ছ? ও একটু যাচ্ছি শ্বশুর ঘর। এ ঘরে এত কাজ ছিল, গান সিজি। হ্যাঁ, তো কি বলে, মা হঠাৎ ফোন করলো, অতদিন তো কোনো খোঁজ খবর রাখে নাই। তো বিয়ার পরে তো হঠাৎ ফোন করলে ভাইটার বিয়া লাগিয়েছে, আচ্ছা, তো বলছি তোরা আয়, তাহলে সবাই আসছে, মানে বিয়া লাগিয়েছে বলতে ওরা আসবে মানে কথাবার্তা করতে। অত যা, তবে আমি হ্যাঁ, ধান টান করে বাগাই নিবে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। মা রয়েছে তো। মাকেও দেখবি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আসুন, তোর বৌদি রাঁধে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু খাবার দাবার। খাইলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার খাই নিবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ ঠিক আছে, সব কাজ হয়ে গেছে। হ্যাঁ গো, আর তুমি যে ওকে ফোন করে ডাকলে, আমি মানবো না, আমি বলে দিচ্ছি। কেন মানবি না? কি জানি, আমি ঘর ঢুকতে দেবো না ওকে। ওটা তুমি ফোন করছে কি জানি ওকে। কেন ফোন করবো না? ও এরকম ভাবে বিয়া করলে তো কি হলো? আমার ছোট বিটি বড়, লোকে কি বলবে? বড় বিটি আসবে আর লোকে ছোট বলো, বিটি আসবে না? লোকের কোথাও আগে বুঝেছিল না, শুনেছিল, চলে গেল যে, ও আগে তো জানে নাই, দেখতে তোকে পাচ্ছ। মানতে হবে নাই? আমি আমার সাদের বিটি বড়, এটা আমি মানবো, 100 বার মানবো। আমি মানবো নাই, আমি মানবো না এখনো। ও আমার জন্য মরে গেছে, যখন চলে গেছে ঘরলে তখন ও মরে গেছে আমার জন্য। তোকে আর তুমি মানতে যদি হবে না, মানো যা। না, তাহলে আমিও তোমার ঘর ঢুকতে দিব না, আমি বলে দিচ্ছি। তোর ঘর লো, এটা আমার ঘর বড়, তুই তোর বাপের আমারও ঘর চলে যা। অধিকার আছে, আমারও অধিকার আছে ঘরটায়, তোমার এখন একাই নাই।
আমি বলে দিচ্ছি। মানবে না এখন দেবো না এদিকে মানবে ফোন করে ডাকতে পারছে, ও যখন গেল তখন তুমি বলতে পারলে না যে তুই ঘুরে আয় বলে, কি জন চলে গেল? তো কি হলো, ও নিজের পছন্দে বিয়া করেছে না, আর কি জামাইটা তার খারাপ বলতে করে পারতো, নাকি? লোক আমাদেরকে কত খারাপ কথা বলছে, লোক আগে বলতে খারাপ- পারলে না? লোক যা তা বলতে পারে, লোকের সঙ্গে কি সঙ্গ? এত ভালো জামাই পাবি তো, বড় জামাইটা ওইটা ভালো বড় জানি। কোনো ভালো নয়, আমাকে একদম পছন্দ লাগে নাই, আমি বলে দিচ্ছি। আর ঢুকতে দিবা না ঘর। তো তুই বেরিয়ে যা। কি জানবি যাবো আমি, কি জানবি যাবো আমি, মানবো নাই। দেখছি তোদের কি হচ্ছে? কি হচ্ছে দেখো, ছটকিকে ফোন করছে, বিটিটাকে ডাকছে ঘর, কি জন্য ঢুকতে দিব গো? যখন ও চলে গেল তখন একটা কথা ভেবেছিল, পাড়াপড়শির কথা ভেবেছিল, কত যে আমাদেরকে এখনো কথা শোনায়। শুন কর, চুপ চুপ। মা বলে তো কি বলে, মা বলে তো তোর কথাটা ভাবলাও। আরে বাবা চুপ, আমি দাদাকে বুঝাবো, বুঝলি না? তোরা মানতে গেলে তো হবে না, আমারও তো জোয়ান হচ্ছে না বিটিটা, ও তো অমনি কাল দিন করবে আর বলবে বাবা মা তো মানিয়ে লিবে কাই পরে, তাহলে ও কিছু ও শিখবে, তবে সে জিনিস আমার মনে বুঝছে নাই, ও কি করে বুঝাবো? অমন করলে হবে না। ও গেছে ও গেছে তো চলে যেতে দাও ওকে। এ আর ঘর ঢুকতে আসবে, কোন ছোট বিটি নাই, মরে গেছে আমার জন্য ছোট বিটি, মোটো বিটি। আমি মানতে দিব না, এনার দাদার সঙ্গে ছাড়াছাড়ি করবো। আমার সাথে কি করবে? আমি তো বলি নাই যে ঢুকতে দিব। ওইটাই ও বলছি। তোমার ভাসুরকে বলবে যাও। বলবো, দাদাকে বলবো আমি। আমাকে বলছো ছাড়ে দিব, আমি তো বলি না যে আমি কাউকে ছাড়ে দেবো, ওই জন্য ওকে ঢুকতে দিচ্ছি না আমি, তোমাদেরকে না ছাড়ার জন্য, পাড়া পড়ছি না ছাড়ার জন্য। মা হ্যাঁ বল। দিদি এলো? আসা নাই, কি জন্য আসবে? তুই তোর বাবার মতন করছিস, হ্যাঁ? ও খানার জন্য অস্থির হয়ে গেছিস তোরা নাকি? আর তুই জানি না যখন চলে গেছিল তখন কত আমাদেরকে লোকের এখানে গাল খেতে হয়েছে, হ্যাঁ? দিদিরা এখন আসা থাকলে কি জন্য আসবে কু? ডাকিয়েছে তোর বাবা, আসবে আপনি? যখন আসবে আমাকে ওই নিয়ে বলিস না। জামাইটা তো ভালোই করে। ভালো হলো তো কি হলো, ভালো হলো তো বলবার ছিল নাই, অমনি করে যে নিয়ে চলে গেল। চাষবাস আছে সবাই আছে এতে। চাষ তো ধুয়ে ধুয়ে খাবার জলটা, চাষ আছে বাস আছে বললেই হচ্ছে, আর অপমানটা জলই সেগুলো কে মিটাবে? অপমান করে যাইলো, ও কথাগুলো ভুলবো না, লোক লোক যা তো টানা মারেছে আমাদেরকে। জামাই তোর বিয়াটা হচ্ছে বলে ওদেরকে তোর বাবা ডাকলিও, বুঝলি না? আমি তো বারণাই করেছিলি যে ডাকিস না বলে, তোদের জন্য দিদি দিদি করছে, দিদি তোমায় ভালোবাসিছিল তাই ছেড়ে চলে গেছে। ডাকলে তো ভালোই করলো না। আরেকটা দিদিকে দেখেছিস না কত ভালো, জামাইটা কত ভালো, বড় করে বিয়া দিয়েছি, কত সুন্দর সম্মান করার করে। আমাকে কে অমনি যেতে বলেছিল, ও সম্মান পাইছ লোকের কাছে, যদি অমনি না যাইছ তো তুই অমনি করিস না সবসময় দিদি দিদি। আর একটা দিদি আছে ওকে দেখবি তুই, ওকে তুই ভুলে যা, আমি যেমন বলছি। জামাই তো ভালো করে না। জামাইটা ভালোবাসে, জামাইটাকে ভালোবাসে নিয়ে রাখ, ঘরটা ঢুকা রাখ। জামাইটা তখন বিয়া দিব না, আমি বলে দিছি, ভাঙিয়ে দেবো বিয়া টিয়া। এ বিয়া দিছি তার বেশি বলতে আসিস না তুই, তুই যেমন আছিস তেমন ঘর যা চুপচাপ। বলতে আসেছে দিদি, কখন দিদির উপর দরদ উঠছে ও। আর চলো। হ্যাঁ গো বর্ষা, বলছি এই ভেকে যাচ্ছি না, আমার তোমার খারাপ লাগছে। দেখো হাওয়াই চপ্পল পরে শ্বশুর ঘর, লোক কি বলবে বলো? আর চলো না, দেখো আমাদের যেটুকু আছে আমরা সেটা পরেতে যাবো, বলো। হ্যাঁ চলো, তো কি তোমার করবো? জিধে আলি, নাহলে আমি আসতেই নাই। না না চলো চলো, পরে তো আছি না। এ বাবা গরিব মানুষ তো কি করবো আমরা, কোনো কি ভিআইপি পটি যে ভালো ভালো পরে আসবো? চলো দেখি। আর বড় জামাইটা কত ভিআইপি বটে, আর আমি গরিব হয়ে যাচ্ছি। তো যা যার আছে আছে, আমি কি কোনো সুখে নাই নাকি? আমি তো ভালোই আছি। চলো চলো চলো। কতদিন বাদ আসছি, বাবরে কেমন সব অচেনা চেনা লাগছে। দেখি ঘরে আসো। বাবা মা, বাবা। এই আলি, হ্যাঁ আলি, বেটা, ভালো আছো? মা ভালো আছো? আলি এই কোথায় যাই? আমার এখন বহুত কাজ আছে, আমার তো দাঁড়াবার সময় নেই এখন। তোর মা ডোম নেই বটে একটু, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আয়, হ্যাঁ। জল টল খাবি আয়। আর বলে দিদিরা কখন আসবে? দিদিরাও আসছে, ওরা ফোন করেছিল, গাড়ি আছে, রাস্তা চেপে দিয়েছে, বুঝলে? ও ট্রেনে ঠিক আছে। তোমার যে কথা বললো নাই, চলে গেল গুড়গুড়ায়। ও মা মনে কাজ আছে। তুমি রাগ করো না, বুঝলে? ও ওরকমই হয়ে গেছে, একটু খিটখিটা মেজাজে। সামনে বিয়া কর না, এত চাপ তাপ আছে, বুঝলে? ওই জন্য এরকম হয়ে গেছে, খিটখিটা মেজাজে। আর ভাই কোন দিকে গেল? ভাই আসছে বলছি সব কিছু আয়োজন টায়োজন সব ঠিকঠাক হয়ে গেছে না? হ্যাঁ সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, কোনো বাকি থাকলে বলবে, আমরা আছি। কুটুমগুলাই আসতে বাকি আছে, কিছুগুলো কুটুম আলেই হবে। হ্যাঁ। তো তুই আলে এবার বড়কি আসছে, বাস হলো। হ্যাঁ, ঠিক আছে। মুখটা উঠে চলে আইলে দুজনা, এরপর অত কুটুম বাটুম আসবে কামার, বল? হ্যাঁ গ্রামের লোক আসবে, কি করে আমি মুখ দেখাবো সবার সামনে? আমি তো বলে দিয়েছি যে আমি কোনোদিন মারবো না ওদেরকে, আমাদেরকে ছাড়লো না, সেজন্য এক ঘোরা করে দিল না। আর ওর মুখটা দেখাইছো, সে গেল। আমার এত আমার রাগ লাগছে না, কি বলবো, ঘরটা ঢুকতে মন করছে না আমাকে দিতে, আমার ভালো লাগছে না একদম গো। আরে তোদের লাগে সন্ধ্যা ফুল এসেছে আমাদের গাছের, আমরা বহুত খাইছি, আমাদের বহুত গাছ আছে, তোরা খাস নি? তোরা খা, আমার সামনে তুই কথা বলিস না, আমি বলে দিচ্ছি। রাগ করেছিলি, কি করবি? কি রাগ করবো না? তুই যখন গেছি তখন ভেবেছিলি তুই? হ্যাঁ পাড়ার লোক ঘরের লোক যে ঘোরা করে দিত, তখন আমরা কি করছি? কাকেলি থাকতি আমরা? তুই তো চলে গেছিলিস মুখটা উঠাই, আর কি জন্য আলিস?
তো জমায় এসেছে এখনো কত কষ্ট করে ওকে আমি লিয়ে আসিছি ভুলো ইয়া করে। অত আমি জানি নাই, জামাই জামাই অত জানি না। আমি জানি যে আমার একটাই জামাই, আমার বড় জামাই, বাস। আমি অত আর কোনো জামাই জানি না। আমি তুই আমার সাথে কথা বলি না, আর আমার আমার আশেপাশে তুই ঘুরিস না। আসিয়াছিস খাবি কুটুমের মতো না যাবিস, বুঝলি না? কারোর সাথে কথা মাত্রা বলতে হবে না তোকে। তুই যা এখন, আর সল্লা ফুল তুই রাখা, তুই খা। এই দিদি, তোকে যে ডাকতে মানা করেছিলি তুই তাও ডাকলি? কি করবো বোন, আমি রাখি নাই। ও তোর ভাসুরকে বলবি বিহা ঘরটা জুড়িলিও, তোর তো ডাকিলিও। সব বিটি আমার চাই, সব বেটা চাই। আর এমন জামাই বাবা কি ভেসে আইসেছে, জামা প্যান্টের কোনো ছিঁড়ি না। আমার তো ওই জন্য ভালো লাগছে না আমাকে, জানিস? কাকি অমনি কেন বলছো তুমি? শোন বাবা, কেন বলবে না? পুরান গেছিস, তোর আরেকটা বোন আছে, এখন তোর দিকে তো ও শিখবে। আর আমি বলছি আমার আমার মতন যদি ও করে তো তুমি কি করবে তখন? ও আকৌ এরকম ত্যাগ করে দিব যদি ও করে, তো বুঝলি না? নয় মানবো আমি, তুই কি ভাবেছি? আর তুই যদি আছিস তো ঠিক আছে, কিন্তু আমরা ভোজ টোজ নাই খাবো কিছু। শোন বোন, ইয়ার জন্য অমনি কেন করছিস তুই? আমাকে কেন ছাড়বি? আমি তো তোকে ছাড়ি নাই, আমি তো তোকে ছাড়ি নাই না। তো বাস ও খাবে আর চলে যাবে কুটুমের মতন, বাস। ওর বাবার উপর তো আমি হইতে পারবো না। ওরে ঘর দুয়ার বল, আমার সংসারকে আমি ভাঙবো ইয়ার জন্য? হ্যাঁ, এই কাল মুড়িটার জন্য মাথা তো পুরালি। আর শুনেলে যখন আইসেছি বাবা তখন খাইয়ে নিবি তবেই যাবি। ও কুটুমের মতন খাবে না, কুটুমের মতন আর যাবে। তারপরে আর আসিস না, এই বিয়া ঘরের পর থেকে আর আসিস না, দেখ কান্দিস না তুই। কাঁদার জন্য করেছো বল, সারা জীবনটা তোর কাঁদবি। দিন পর বাপের ঘরে আসছি, সবাই একটু ভালোবাসিবে, তাহলে তোমরা আর যখন বাধারে দিয়ে গেছিলি বুকটা, তখন মনে পড়েছিল না? হ্যাঁ, কত অপমান হয়েছি লোকের কাছে, সেগুলা ছিল না? আমরা বহুত রাত দিন কাঁদেছি। তোর কাকু যে তোকে অত ছোট থেকে মানুষ করলো, অত লাড পেয়ার করে, তুই একটু কোনো ভাবলিস নাই তখন? আমি তো ভালো ছেলের সাথে সব জায়গায় যেতে দিয়েছিলি, স্কুল পাবে। একটু গরিব ওঠে আমার বর্তা বলে করে ভালো লয়, মদ মাতার লয় আর লয়। ঠিক আছে, বলতে পারতি ঘরে, আমরা দিদি কোনো আলোচনা করতি। হ্যাঁ, তোকে কোন জিনিস আমরা দিই নাই? বরকিকে যেমন দিস তখন তেমনি দিয়েছি, স্কুল পাইবে, জামা কাপড় কোনোটার কমি দিই নাই তোকে। আর তুই জিনিসটা করতে পারলি? তুই নিজের চোখের জল তুই নিজে আনিয়েছিস। বিয়ার পর তা এরকম অসম্মান হচ্ছে। আমি তো তুই এই পস্তা আছিস না, শ্বশুর ঘরে ওখানে থাকিয়ে নিয়ে কই থাকতে পারছিস? সেটা বাপের ঘরের দিকে মন টানছে, আমাদের নাই টানে তোর দিকে মন। ভুলে গেছি, তুই যেদিন গেছিস সেদিন ভুলে গেছি আমি। আমি আসতি না, তোর বাপটা আমি তো তার জানতি যে বেশি আমার বটে। পরকে আমাকে তোমরা এরকম ভাবে অপমান করবে। অপমান করবো, অপমানের কাজটা করেছিস তুই, সেজন্য পাচ্ছিস অপমানটা। চেনটা পরিষ্কার কানের কি হলো তোমার সোনার? চেনটা তো 3 পরেছি জোড়া 4 জোড়া কানের করাই দিয়েছি তোমার আমি। না, বললাম বিয়ের দিনে পরবো এখন। আর এত গরম এখানে, ইয়াতে এসি আছে এত ঘরে? না, রেসি কোথায় পাবে, কোঠা ঘর তো এমনিতে চলো চলো ঠান্ডা। চলো, আমার ঠান্ডা জিনিস আমার ভালো লাগছে। চলো চলো। মা, মা, ও বাবা আলী, হ্যাঁ আসো আসো জামাই, আসো আসো। আসো আসো, বসো বসো বসো। লাগো, বসো বসো। বসো। ভালো আছিস? হ্যাঁ ভালো আছে। ভালো আছিস জামাই? হ্যাঁ ঠিকই আছে, চল বস, তুই ওখানে বস খাটি। এটা কে ওঠে? হ্যাঁ, কেমন দেখাচ্ছে, গুলগুলিয়ার মতন প্যান্ডেল বেলা বটে। ছটকির বর। এটা ছুটকির বর? কি বলবো তোকে, জানিস চলে এসেছে ওই তোর বাপটার জন্য। কি দেখে করলো ছুটকি ইয়াকে? আর কি বলবো আমি, আমার বলার কোনো মুখ নাই, তুই আগে বলছি কাঁদছে তো। আমি তো ভাবছি আসে যেমন তেমন অপমান হচ্ছে আমাদের। প্যান্ডেল বেলা ওঠে, প্যান্ডেল ম্যান্ডেল বানতে এসছে। কি করবো, তো ভিখারি ঘরে গেছে না, ছটকি কিচ্ছু কই নাই। ছটকি? কলি গেছে কারো ঘর হইতে ঢুকে আমার নিয়ে চুগলি হ্যাঁ করতে গো। গেছে মনে হয়। তোমার গরম লাগছে যে আমার। গরম লাগছে, একটু ফাঁকা টাকা করে দেন। পাখাটাকে তার আমি নিয়ে আসছি, পাখা করে। দিদা এসি পাখাটা আন গো। আজ বলিস না, কোথায় যে রেখে দিয়েছি গুছা বাগা করতে। ও বাবা, এই জন্য আমি বলছিলাম যে যাবো না, আমাকে নিয়ে যাও না, আমার গরম আরে এমনি করে কি আর হয়? তোকে স্ট্যান্ড ফ্যান নিতে হয় না ভাড়া 4-5টা? আর রাতে আসবে কোগুলো, কি রাতে করবো আসবে। সকালে? তুমি হলে বন্দোবস্ত করে দিতে পারো না যে আমি যাচ্ছি, জানো না না, তোমাকে আমি হাওয়া করে তুমি দিচ্ছি। জানো এখানটা টাওয়ার থাকে না। করবে তোমার মা দাঁড়ায় দাঁড়ায়। না না, আমি করি না, লোক দেখলে কি বলবে? ছিলার মতো নেই বঠালা, তুমি আমার বড় ঠিক ছিলা আছে, বড়। আচ্ছা, ছেড়ে দাও। ছেড়ে ঠিক দে, আছে, ছেড়ে আমি দে। ঠান্ডা জল দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যার ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে আয়। কেমন ভেক দেখো, কেমন ভেকে এসেছে। হ্যাঁ, এই ছেলেটাকে বিয়ে করেছে ছোট বোনটা আমার। দেখো কোনো কিসে? চয়েস ভালোবাসা করে? হ্যাঁ, ছি, কোনো চয়েস আমরা নেই। আসিনে ভালো হয়েছে, একদম। তুমি নিয়ে আইলে তো চলো। তো ভাইয়ের বিয়ে হওয়ার জন্য কি আমি নিজে ভাইকে ছেড়ে দেবো নাকি? তো গরমে তো কই গেলে? হ্যাঁ, কাকি ঘর থেকে গেছিলি একটু। ঠিক আছে, বসো। কি খুব রোদ গরম। এ দিদি, তোরা কখন আলি? যাবো কখন আলে? এই তো আমরা 10 মিনিট হলো এলাম। ভালো আছো? হ্যাঁ ভালোই আছি, তবে তোমার এখানে তো খুব ও, বলি এইদিকে কি বলো, রোদ রয়েছে, এখানে বসো। এগো শুনো, এই যে আমার দিদি যা আমি বটে। ও ভালো আছো? হ্যাঁ নমস্কার। বসো বসো, খাটে এই বসো। সকল জায়গায় আমরা বসি নাই, এটা আমার ওখানে বাইরে এই চার পায়ে এগুলো বসতে পারে। তোমরা যাও করো। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু আসছি, দিলে গরম লাগছে, আমি ঘুরে আসছি। ঠিক আছে, যাও। ঠিক আছে, তুমি বসো। এই দিদি বস বস। কি বাবা, এই থলি টাকার? ও, এটা আমি নিয়ে এসেছি।
তুই থলিটা নিয়ে এসেছিস? হ্যাঁ মা তো লাগে কটা সন্ধ্যা ফুল নিয়ে আসেছি। বাবা, মা সন্ধ্যা ফুলটা নিল? না ওই তখন রাখিয়েছি এখানে ব্যাগটাই আছে। আর কোনো আনতে পারিস না? সন্ধ্যা ফুল এনেছিস? আরে বাদ দে, তোর ভাইয়ের বউয়ের জন্য কি এনেছিস সেটা বল। ভাইয়ের বই জন্য এখন কিছু নিয়ে আসে না, যখন পয়সা হবে তখন আনিয়ে দেবো কিছু। প্রথম আসছিস বাপের ঘর বিয়ার পর, তারপর ভাইয়ের বিয়াতে, আর বউটার জন্য করে আনিস নাই? অমনি ঠেন্ডারে চলে এলি খালি হাতে? এগো হ্যাঁ বলছি তোমরা গল্প করো দুজন, আমি একটু আসছি ঘুরে। হ্যাঁ। দেখ জামাইটার কাছে ওরকম কেন বলছিস তোরা? মাও বলছে তুইও বলছিস। হ্যাঁ আমার তখন ধানগুলো বিকা হয়নি, সেজন্য তো কিছু আনতে পারিনি বোটার জন্য। তুই যখন জানিস যে আমি বিয়া ঘরে যাচ্ছি খালি হাতে, কোনো আনতে পারবো না, আর ওখানে আমার দিদি জামাইবাবু সবাই আছে, তোকে আসবার দরকারই ছিল না। আমি তো বাবা নিমন্ত্রণ করেছিল কোনো বাহানা বানা দিতিস, বলতে পারতিস যে আমার এখন যাওয়া হবে না। তো যেমনি নিমন্ত্রণ করলো তুই ঢন্ডনায় চলে এলি খালি হাতে। আমি একটা প্রেস্টিজ বলে কিছু নেই তোর। আয় দেখ এই বালাগুলা দিছিস, এগুলো সোনার, 1.5 লাখ টাকা করে নিল। একজন আমি নিলাম, একজন আমার ভাইয়ের বউয়ের জন্য নিলাম। কিছু তো একটা, যা ভালো বললাম না আর। আর এই শাড়িগুলোই মাগে আমার ঘরে যে কাজ করে না, ওই মেয়েটাই শাড়িটা পরবে না, ওকে দিল। আর এই শাড়িটা পরে তুই আসিছিস। আর বিয়াতে ভালো শাড়ি আনিস না পরবার মতন? না আনিস নাই কোনো, অমনি চলে আসিছিস। আর শাড়ি আনি না, অত তো কোথাও যায়নি না সেরকম, ওই জন্য শাড়ি নিই না। তো যাইস না বলে শাড়ি কিনবি না, এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ আমি তো যাই না কোথাও রোজ রোজ, তাও তো আমার গাদা গাদা শাড়ি জামা কাপড় ভরে আছে। তো আমার বর তো আমাকে ভালোবাসে না, ওইটাই হবে। শোন, বিয়া ঘরে এসেছি, ভালো মতন থাকবি বুঝলি। আর এই শাড়িগুলা মানে আজকাল আর কেউ মানে সত্যি বলছি আমার কামিনটা পরবে না, আমার ঘরে যে কামিনটা আছে। আর এইটা তুই পরবি। আর বিয়া ঘরে কত লোকজন দেখছিস, লোক কি বলবে বল না? তো সেরকম টাকা পয়সা নাই, কি করবো বল? টাকা পয়সা থাকলে তো ঠিকই কিনবি। আর তোর তো বরটাকেও ভালো করে দেখলাম, দিয়ে- তোকে ভালো করে দিয়েছে। তো তোকেও দিত। তুই যে নিজের ইচ্ছা না করতিস, আমি নিজের ইচ্ছে করলাম। তোর মতন যে আমি নিজের ইচ্ছে করতাম না, ওই ছেলেটাকে যাকে আমি ভালোবাসতাম তোর মতন, তাহলে আমি আজ তোর মতন ভিখারি হয়ে থাকতাম। দেখ ওই ছেলেটাকে ছাড়িয়ে দিলাম, বাবা মায়ের ইচ্ছায়, বাবা মায়ের ইজ্জত রাখলাম, বাবার মায়ের কথায় বিয়া করলাম, না তো আর আমি কত ওকে সুন্দর আছি। ভালোবাসি, আমি না ওকে বিয়ে করলে মরে যেত, তার জন্য তো আমি বিয়ে করি। আমি বহুত দেখেছি মরে যেত, আমাকেও বলতো যে তোকে না বিয়া করলে মরে যাবো। ও তো ও বিয়া করেছে, সংসার করেছে, কই মূল্য? অমনি বলে মরে যেত। ছাড়। আর পিঠে ভেজে পড়ার জন্য ভালো কাপড় আনিছি না? হ্যাঁ একটা আনিছি, ওইটাই করবো। শুন, তোকে ভালো আইডিয়া দিচ্ছি বুঝলি। বুন বটিস লিবি, যখন রান্না বান্না হবে না ওখানে প্যান্ডেলে, ওই মিস্ত্রি গুলো এখন বসবে, ওখান থেকে খাবারটা ঘর থেকে জায়গা নিয়ে যাবি, ওখান থেকে খাবারটা নিয়ে আসে, যে ঘরটা তোকে থাকতে দিয়েছে ওই ঘরটা খাই নিবি। 5 জনের সামনে বসে খাই না। শাড়ি নাই, কাপড় নাই, জামা প্যান্ট জুতা নাই, কিছু নাই, একটা গলার কানে কিচ্ছু নাই, ঢেন্ডেনে চলে এসেছি। যারা পত্রি উঠায় না তারা তোর থেকে ভালো থাকবে, দেখবি তোর থেকে ভালো শাড়ি পরে ঘুরে ঘুরবে যারা পত্রি উঠায়। ঘর থেকে জামবাটি নিয়ে যাবি, আর তোর বরের খাবার গুলো ওই প্যান্ডেল থেকে নিয়ে নিবি, আর ঘরে এসে খাবি। ছে কেমন দেখাচ্ছে। সবাই মিলে আমাকে অপমান করছে, দেখবো না। বাবা আসুক, আমি চলে যাবো। আমি ভালো আলি ভাইয়ের বিয়া বলে, আর আজকে এত অপমান শুনতে হচ্ছে। আমাকে তো হচ্ছে, লোকের ছেলেকেও শুনতে হচ্ছে। গরিব বলে কি আমরা মানুষ নয়? আর আমার তো কোনো অসুবিধা হচ্ছে না একটা শাড়ি পরতে। হ্যাঁ গো মা, হ্যাঁ বল। তোর জামাই তোমার অসুবিধা হচ্ছে, এরপর এসি টেসি লিবি এরপর। হ্যাঁ বেটা কি করবো বল, আমার তো সেরকম পয়সা না, তুই জানিস মানছি আমরা আছে। তুই জানিস তো কেমন ঘরের ছিলা বটে। বলছিলাম কি যে আমার এখানে ভালো লাগছে না, তুমি এখানে আমার বেকার নেই। কেন বাবা তোমার কি এখানে অসুবিধা এত হচ্ছে? গরম, তারপর আরো ওই আরেকটা এসেছে যে একদম ভিখারির মতন এসে, বলো কি বলবে ওয়ার যে জন্য। একটা জামাই এরকম ঠাটবাটে আর একটা ভিখারি লোক পাড়া লোক কত ওখানে আলোচনা করছে। ওর দিকে তো ধ্যান দিও না জামাই, বলো। ওয়াতে ধ্যান দেন বললে হবে? আমার তো একটা প্রেস্টিজ লাগছে। তো আর বিহারটা পিরাক তারপরে আর যাবে। বিয়ে আমি থাকবো না, এই থাক, তুমি কোনো মনে করো না, আমি পরে আসবো, এই থাকবে আমার কাজেও তুই চাপা কিছু আছে। বল জামাইটাকে বল। বলছে ওয়ার জন্য ওর বিরক্ত লাগছে, বলছে লোকে দেখে কি বলবে, কি একটা জামা এরকম হাই ফাই আর একটা জামা ভিখারি, বলছে আমার আমি প্রেস্টিজ তো লাগছে। বাবাকে বারণই করেছিলি, তোর বাবাকে শুনলো না তো কথাটা। দেখ আমার বড় জামাই রাগ করে চলে গেল, বল আমার কত খারাপ লাগছে। যাক গো, পরে চলে আসবে, তখন বউ ভাতের দিনে ফোন করে দেবো, চলে আসবে। বেটা তুই জামাইকে যাতে বারণ কর, অমনি করিস না। এ দিদি শোন, তোদেরকে যাতে হবাক না রে, জামাইবাবুকে তুই ডাকলে আমরা চলে যাবো। দেখ তো তোরা এখানে থাক, তোদের ওইটাই ভালো। কেন আমরা গরিব মানুষ তো, আমাদের এখানে মানে না থাকাটাই বেটার হবে। চলো চলো আমরা ঘর যাবো। হ্যাঁ। অনেক কিছুই অনেকক্ষণ থেকে শুনছি আমি, রঙ্গ ঢঙ্গ গুলো দেখছি। হ্যাঁ আমরা গরিব হতে পারি বুঝলে, আমাদের মান সম্মান আছে, কারণ আমরা চুরি চামারি করি নাই। আর তো আমরা কি কোনো কিছু বলছি নাকি তোমাদেরকে? বলছো মানে তোমরা কত অপমান করলে, আর যেখানে আমার সম্মান নাই সেখানে আমরা থাকবো নাই। তোমরা বর্ষাকে অপমান করো নাই, ওকে অপমান করা হয় না, ওকে দুটো কথাই অপমান বলেছি। করা হয় না। তুমি যাবে কোথায় যাচ্ছি বেটি?
আমরা আমি ঘর হয়েছি চলে যাচ্ছি বাবা। না তোরা কেন যাবি কোথাও কাউকে কোথাও যেতে হবে না, থাক বেটার বিহার পরেই যাবি তো তোরা। যাতে খুঁজে তোমাকে যেতে দাও কেন? কেন না, আমি যাবি যাবো তোরা? না, আসার থেকে মা একটু কোনো শুনো, মেয়ের সাথে কথা বলে না। যেখানে সম্মান থাকবে না আমাদের সেখানে আমরা থাকবো নাই। বর্ষাকে কত রকমের অপমান করছে আমি অত করলে সব শুনতেছিলি, কিছু বলি নাই। আমার বহুত খারাপ লেগেছে বলে আমরা চলে যাচ্ছি। না থাকো, বিট্টু, তোমাদের ওকে আর বিয়ে কিছু করবে। বলি নাই, ওকে আমি বললাম যে বিয়ার ঘর বটে, ভালো জামা কাপড় পরে আসতে হয়, তোমরা তখন কেমন এসেছো? ওদের জন্য বড় জামা চলে টাকা গেল। আছে বিটি, তোমার টাকা আছে ওই জন্য তুমি জামা প্যান্ট পরে এসেছো, কিন্তু তোমরা থাকো, তোমরা আপনি করো না। আমাদের জামা প্যান্ট নাই, আমরা গরিব পড়ি, কোথায় পাবো? তোমাদের মতন বড় লোক লই, আমরা রোজ আনি রোজ খাই। ঠিক আছে বিহাটা বেরাক, তারপর তোমরা চলে যাবে, এক রাতও থাকতে হবে না, বিহাটা না বেরাক না তারপর না, চলে যাবে। বহুত হইলো, না যাবো বহুত না, হইলো, আমি বহুত আমি হইলো। থাকার জন্য এসেছিলি অতদিন পরে, কিন্তু মা যেটা করছে না ওটা তো ভালো করছে না। তবে ভালো করছি। একটা তোর জন্য বিটিকে হয়েছে ভালো যত রাখে, সব। একটা বিটিকে কেন আছে? তুই পাড়া পড়শির কথা শুনে কেন নিজের পিটিটাকে লান ফেলানো করছি বল না? চুপ করো। আর তোমার জামা কিছুতে আসতে খুঁজে না, জানো ভালো জামা প্যান্ট নাই বলে আমি মাকে জবরদস্তি করে নিয়ে আলি, বলে চলো অতদিন পর যদি মেল হয়তো হবে, কিন্তু মা ওইটা বুঝলেও নাই। জামা প্যান্টটা কি ধুয়ে খাবে? সম্মানটাই বড় হচ্ছে বুঝলে, সে না তুমি নিজের ছোট জামাইটাকে কোনো ইসে করছো না, বড় জামাইটাকে মাথায় চাপাই রাখছো, এটা কিরকম স্বভাব তোমার? চলো চলো আর চলো। পাড়া পড়শির লোক তো দেখো। বলতেই থাকবে। দেখো বুঝলে? তোমাকে আমি যে আসার সময় বলতেছিলি না, হ্যাঁ, যে যাবো না শোনো, ওখানে আমি আমাদের ওকে ওটা অপমান হবে। বলেছি যে বিয়াটা হোক তারপরে যাবিস, বোঝ খাবি কুটুমের মতন, তারপরে যাবি। তোমাদের বিয়া তোমরা রাখো, তোমরাই খাও, বোঝ খাবো না আমরা। ছাড়ে দে, তুই ঘরে ছাড়ে দে আমাকে, আমি যে থাকবো না। তোরা ভালো করে থাক, আমি থাকবো না। তুই কেন তুমি ভালো আটকাছিস? থাকো, ছাড়ে দে। ভালো আমার, হ্যাঁ, বিয়া করো, আনন্দ ফুর্তি এ ভাই, করো, আমরা আমরা আছি না, যেতে দেবো ওদেরকে, দেখ না ভেলকটা একবার। ছাড়ে দে না, ছাড়ে দে, ছাড়ে দে, দেখ। বাবা মা তোদেরকে নিয়ে থাক, আমাদের থাকার দরকার নাই। পালালো। আমি যদি কোনোদিনও কিছু করে দেখাতে পারি সেদিনই আমি আসবো, না চলো এখানে চলো, কোনোদিনও তোমারও তোমার যা যা যা। না বাবা, এই যা। গেল তো ভালোই হইলো। ইয়ার জন্য তোমাদের জন্য যত সব হয়েছে, আমাদের জন্য কি তোমাদের তো হয়েছে? ভালোই হবে। আমার পিটিটা গেল, তোমার তো ভালোই হবে। তো একটা বিটি আছে না, তো একটা পিটি কি হইলো? ইয়ার কোনো খাওয়ার জন্য দাও আছে? সে তো ওর দেখে সব শিখবে যত না ও? শিখলো তো কি হলো? আমরা সবাইকে ছেড়ে দেবো, কিন্তু আমার পিটিকে আমি নিজে রাখবো। হ্যাঁ, কাল দিন তো কাকি পিটিটা পালাবে, তখন বলবে কাই দেখ জেঠারা মানে নিল, আমার বাবা মানে কাল নিল। দিন যদি ওর পিটি পালায় আর মানে নেই, তখন বলবে না যে ইয়াকে যে হেলানো ফেলানো করে দিল আর না ওকে মানে মানবো, নিল। না মানবো, দেখবে তখন তুমিও দেখবে। তখন আমরাও ওকে দেখাই দেখছি দেবো। আমি পরে। না বাবা, দেখ তোর বড়টার বড় কথা। কতদিন আজকে ইয়ার কাছে ধমকানি খেতে হয়েছে, দুগ্গা দুগ্গা ভালো হয়েছে। ভালোই হয়ে গেছে, আপদ গেছে।